আরেকটি হাদিস আপনাকে বলি যে আমরা যদি ভালো কাজের আদেশ এই দুনিয়ার বুকে না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদের সামনাসামনি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে সেই উত্তর দিতে হবে। কিরকম প্রশ্ন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা লি আবদি মা মানাকা ইযা রাআইতাল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ, আমি ধরুন কোন একটা মানুষের অন্যায় দেখলাম, অশ্লীল কাজ করছে, আমি তাকে বাধা প্রদান করলাম না। ভয়ে হোক বা নিজের নেতৃত্বের জন্য হোক বা নিজের বিচ্ছেদের জন্য কোনো কারণে ধরলেন বাধা প্রদান করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে প্রশ্ন করবে কি করে? মা মানাআকা ইযা রাআইতাল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে তখন প্রশ্ন করবে, তুমি কেন করনি বলো? তোমার চোখের সামনে দেখেছিলে যে মসজিদ মাদ্রাসার জিনিস নিয়ে অশ্লীলতা করেছে, মসজিদ মাদ্রাসার জিনিসকে ঠিক রাখেনি। তোমার চোখের সামনে দেখেছিলে একটা ছেলে জেনা করছে, তোমার চোখের সামনে দেখেছিলে একটা ছেলে মদ খাচ্ছে। তুমি জানতে যে এই কাজটা অন্যায়, তুমি জানতে যে এই কাজটা সে অন্যায় করছে, তারপরে মা মানাকা, তুমি কেন তাকে বাধা প্রদান করনি? তুমি তাকে কেন মানা করনি? কেন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে তো আমরা ছাড় পেয়ে নিচ্ছি, আমি মৌলভী সাহেব, আমি মেম্বার সাহেব, আমি সভাপতি, আমি ক্যাশিয়ার, আমি আরো ইত্যাদি ইত্যাদি পদের মানুষ, আমি ছাড় পেয়ে নিচ্ছি না। আজকে হয়তো আপনি সাময়িকের জন্য 60 বছরের জন্য ছাড় পেলেন, আপনি 70 বছরের জন্য ছাড় পেলেন, খুব বেশি হয়ে গেলে আপনি 100 বছরের জন্য ছাড় পেলেন। আপনার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে, কেউ কিছু বলতে পারে না তো না বলুক, না বলতে পারুক, আমার ক্ষমতার জোর। আপনি যেদিনই মারা যাবেন আর যেদিন হাসর হবে সেদিন এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমরা নিজের চোখে দেখছি যে আমরা অন্যায় করছে, একটা মানুষ অশ্লীলতার সাথে জড়িত, আজকে আমাদের সমাজের টাকা নিয়ে কিছু কিছু মানুষ রয়েছে, মোড়ল সর্দার রয়েছে, যারা সমাজের টাকা নিয়ে লয়ছয় করছে। সমাজের টাকা তাকে আমানত দেওয়া হচ্ছে কিন্তু সে নিজের কাজে ব্যবহার করছে। এগুলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তারা জানে এই কাজগুলো, তারা জানে যে আমি তাকে মোড়লি রেখেছি, সর্দার রেখেছি, ক্যাশিয়ার রেখেছি, ইত্যাদি ইত্যাদি পদে রেখেছি, তার কাছে টাকা জমা আছে, ও অন্য খাতে ব্যয় করছে, সে জানে তার আমানতের খেয়ানত করছে। ওই ব্যক্তিরা সাবধান, আমি যদি করে থাকি আমিও সাবধান, আপনি যদি করে থাকেন আপনিও সাবধান। এই প্রশ্নটা আপনাকে আমাকে সবাইকে করবে, মা মানাকা, তুমি কেন বলনি? তুমি কিসের জন্য তাকে বলনি যে তুমি এই টাকা খেতে হয় না, এই টাকা লাগতে হয় না, তোমার ক্ষমতা ছিল, কেন বলনি? সেদিন কি জবাব দিবেন? মানুষ তখন কি বলবে? যেন একটা কথা বলবে, মানুষ তখন একটা কথা বলবে, সেটা হচ্ছে ফায়াকুল, মানে মানুষ বলবে খাসিয়াতিন নাস, হে আল্লাহ, মানে আল্লাহ সামনাসামনি বলবে খাসিয়াতিন নাস, হে আল্লাহ, আমি সেদিন কি করেছিলাম জানেন? মানুষকে ভয় করেছিলাম, আমি ভয় পেয়েছিলাম যে হয়তো আমাকে হয়তো মেনে দিতে পারে বা আমারও হয়তো কোনো ক্ষতি করে দিতে পারে। এটা সামনাসামনি কথা, খাসিয়াতিন নাস, মানে মানুষ বলবে যে আল্লাহ, আমি মানুষকে ভয় করেছিলাম, যদি আমি হক কথা বলার কারণে যদি আমাকে মেরে দেয়, আমি হক কথা বলার কারণে যদি আমাকে পদ থেকে নিচে সরে দেয়, আমি হক কথা বলার কারণে যদি আমাকে কি করে কোনো দায়িত্ব থেকে নিচে নামিয়ে দেয়, এই আমার একটা ভয় ছিল মানুষের। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল ফাইয়া কুনতা আক্কা আন তাকশা, তুমি যে তখন মানুষকে ভয় করেছিলে এটা তোমার উচিত হয়নি, এটা তোমার কর্তব্য ছিল না, এটা তোমার একেবারেই উচিত হয়নি। অতএব তুমি হিসাব নিকাশ সঠিকভাবে দাও, সেদিন আপনি আমি কি জবাব দিয়ে করবো আল্লাহর কাছে একটু বলুন। যারা আজকে আমরা অন্যায়কে অন্যায় মনে করি না, অশ্লীলতাকে অশ্লীলতা মনে করি না, তারা কি জবাব দিব একটু চিন্তা ভাবনা করেন।